ॐ तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে ত্রয়োবিংশ পরিচ্ছেদ। চিন্ময়রূপ কি, ব্রহ্মজ্ঞানের পর বিজ্ঞান, ঈশ্বরই বস্তু। ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি, আগে তিনিই যদি সব হয়েছেন, এরূপ নানা ভাব কেন? শ্রীরামকৃষ্ণ, বিভুরূপে তিনি সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ। কোনোখানে বিদ্যাশক্তি, কোনোখানে অবিদ্যাশক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। দেখো না, মানুষের ভিতর ঠগ জুয়াচোর আছে, আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে। আমি বলি ঠগ নারায়ণ, বাঘ নারায়ণ। মনীষ হাসছে, আজ্ঞা তাদের দূর থেকে নমস্কার করতে হয়, বাঘনারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে। শ্রীরামকৃষ্ণ, তিনি আর তাঁর শক্তি, ব্রহ্ম আর শক্তি বই কিছুই নাই। নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন, হে রাম, তুমি শিব, সীতা ভগবতী, তুমি ব্রহ্মা, সীতা ব্রহ্মাণী, তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি নারায়ণ, সীতা লক্ষ্মী। পুরুষবাচক যা কিছু আছে সব তুমি, স্ত্রীবাচক সব সীতা। মণি আর চিন্ময়রূপ। শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন, আস্তে আস্তে বলিতেছেন, কীরকম জানো, যেমন জলের এসব সাধন করলে জানা যায়। তুমি রূপে বিশ্বাস করো, ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ, ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয়। দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব, জল আর তার হিমশক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে, জ্ঞানের পর বিজ্ঞান। যার জ্ঞান আছে, বোধ হয়েছে, তার অজ্ঞানও আছে। বশিষ্ঠ শতপুত্র শোকে কাতর হলেন। লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন, ভাই, জ্ঞান অজ্ঞানের পার হও। যার আছে জ্ঞান, তার আছে অজ্ঞান। পায়ে যদি কাঁটা ফোটে, আরেকটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয়, তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয়। মনি, অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তাই বিজ্ঞানের প্রয়োজন। দেখো না, যার আলোক জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধ আছে, যার পুণ্য বোধ আছে তার পাপ বোধ আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সূচি বোধ আছে তার অসুচি বোধ আছে, যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে। বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা। কাষ্ঠে আছে অগ্নি, এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। সেই আগুনে ভাত রাঁধা, খাওয়া, খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। ঈশ্বর আছেন, এইটি বোধে বোধ, তার নাম জ্ঞান। তার সঙ্গে আলাপ, তাকে নিয়ে আনন্দ করা, বাৎসল্যভাবে, সখ্যভাবে, দাসভাবে, মধুরভাবে, এরই নাম বিজ্ঞান। জীবজগৎ তিনি হয়েছেন, এইটি দর্শন করার নাম বিজ্ঞান। একমতে দর্শন হয় না। কে কাকে দর্শন করে? আপনি আপনাকে দেখে, কালাপানিতে জাহাজ গেলে ফেরে না।
আর ফিরে খবর দেয় না। মণি, যেমন আপনি বলেন মনুমেন্টের উপর উঠলে আর নিচের খবর থাকে না। গাড়ি ঘোড়া, মেম সাহেব, বাড়ি ঘর দ্বার, দোকান, অফিস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আজকাল কালীঘরে যাই না, কিছু অপরাধ হবে কি? নরেন্দ্র বলতো, ইনি এখনো কালীঘরে যান। মনে আজ্ঞা, আপনার নূতন নূতন অবস্থা, আপনার আবার অপরাধ কি? শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, হৃদের জন্য সেনকে ওরা বলেছিল হৃদয়ের বড় সুখ, আপনি তার জন্য 2খান কাপড় 2টি জামা আনবেন, আমরা তাকে দেশে অর্থাৎ শিওরে পাঠিয়ে দেবো। সেন এসেছিল 2টি টাকার, এনেছিল 2টি টাকা। এ কি বলো দেখি, এত টাকা কিন্তু এই দেওয়া, বলো না। মনি: আগে যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না, যাদের জ্ঞানলাভ উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। নমস্কার। আজ 23 পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হল। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।